হ্যালো স্টুডেন্ট, বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমরা আলোচনা করব তোমরা যারা বিএ ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের যাদের এডুকেশন সেক বি1 আছে, মানে টিচিং স্কিল আছে। এই টিচিং স্কিলের আজ আমি কিছুটা 2 মার্কসের শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করে দেবো পুরো লাস্ট মিনিটের জন্য, এবং খুবই বাছাই করা অধ্যায় ভিত্তিক প্রশ্ন পুরো পাট করে তোমাদের আমি আলোচনা করে দেবো। তোমাদের 4টে অধ্যায় থেকে কী কী শর্ট প্রশ্ন পড়তে হবে এই টিচিং স্কিল থেকে, এবং লাস্ট মিনিটের জন্য এই প্রশ্নগুলি নিয়ে আমি আলোচনা করে দেবো। পুরো 100%-এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষা, ঠিক আছে? তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এর উপকার যেন সবাই পায়। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখো, বিএ ফোর্থ সেমিস্টার এডুকেশন সেক বি1 টিচিং স্কিল তোমাদের সাজেশন 2024-এর এক্সামের জন্য পুরো লাস্ট মিনিটের জন্য, ঠিক আছে? দেখে নাও, আমি অধ্যায় ভাগ করে তোমাদেরকে বলে দেবো কী কী প্রশ্ন তোমাদের পড়তে হবে 2 মার্কসের জন্য, ঠিক আছে? এবং আজ আমি এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো। নেক্সট ভিডিও তোমাদের এই প্রশ্নগুলির অ্যান্সার নিয়ে আমি আলোচনা করে দেবো, ডিসকাস করে দেবো। এবং এই প্রশ্নগুলি খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমরা খাতায় নোট করো এবার এখন থেকে, গুরুত্ব সহকারে ভালো করে এইগুলোকে মুখস্থ করো, ঠিক আছে? তো চলো প্রথম অধ্যায় থেকে কী কী প্রশ্ন তোমাদের পড়তে হবে দেখো। ফার্স্ট 1 নম্বর প্রশ্ন, শিখনের সংজ্ঞা দাও বা লেখো, কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, শিখনের মৌলিক নীতিগুলি উল্লেখ করো। 2টি মৌলিক নীতি উল্লেখ করতে হবে তোমাদেরকে। 3 নম্বর প্রশ্ন, শিখনের কার্যাবলী 2টি উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, শিখন একটি কলার কারণ লেখো, ঠিক আছে? 5 নম্বর প্রশ্ন, শিখন একটি বিজ্ঞান কেন? 6 নম্বর প্রশ্ন, শিখনের 2টি প্রকৃতি লেখো। 7 নম্বর প্রশ্ন, উত্তম শিখনের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর প্রশ্ন, শিখনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি কী? নেক্সট 9 নম্বর প্রশ্ন, শিক্ষার্থী সম্পর্কিত উপাদানসমূহ কী? 10 নম্বর প্রশ্ন, সেলফ ইমেজ কাকে বলে? লাস্ট তোমাদের 11 নম্বর প্রশ্ন, প্রশিক্ষণের কয়েকটি বৈশিষ্ট্য লেখো বা 2টি বৈশিষ্ট্য লিখতে হবে। প্রথম অধ্যায় থেকে তোমাদের এই 11টি প্রশ্ন দিলাম। এই 11টি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে করলে তোমরা এর মধ্যে থেকে কমন তো পাবেই, অবশ্যই পাবে। নেক্সট তোমাদের দ্বিতীয় অধ্যায়, 1 নম্বর প্রশ্ন, দ্বিতীয় অধ্যায়ের অনুশিখন কী বা কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, অনুশিখনের উদ্দেশ্যগুলি কী, মানে 2টি উদ্দেশ্য লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন, অনুশিখনের বৈশিষ্ট্যগুলি লেখো 2টি। 4 নম্বর প্রশ্ন, অনুশিখনের প্রয়োজনীয়তা 2টি লেখো। 5 নম্বর প্রশ্ন, অনুশিখনের সময় সাময়িক শ্রেণী বিভাগ করো। সব শর্ট প্রশ্ন এগুলো। 6 নম্বর প্রশ্ন, অনুশিখনের কয়েকটি সুবিধা লেখো। 7 নম্বর প্রশ্ন, অনুশিখনের কয়েকটি অসুবিধা লেখো। 2টি করে সুবিধা, 2টি অসুবিধা লিখতে হবে, ঠিক আছে? 8 নম্বর প্রশ্ন, অনুপাঠ কাকে বলে? অনুপাঠ কাকে বলে? নেক্সট 9 নম্বর প্রশ্ন, অনুপাঠের 2টি বৈশিষ্ট্য লেখো। 10 নম্বর প্রশ্ন, অনুপাঠ টিকার দক্ষতাগুলি কী? 11 নম্বর প্রশ্ন, অনুকৃত শিখনের 2টি সুবিধা লেখো। 12 নম্বর প্রশ্ন, অনুকৃত পাঠদানের দক্ষতাগুলি কী কী? 13 নম্বর প্রশ্ন, সংহতিমূলক শিখন কী? তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে এই 13টি প্রশ্ন দিলাম খুবই বাছাই করে। এই 13টি প্রশ্ন যদি এখন থেকে করো খুবই ভালো হবে, উপকৃত তো পাবেই, এবং এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট তোমাদের তৃতীয় অধ্যায় থেকে কী কী প্রশ্ন পড়তে হবে, শর্ট প্রশ্ন দেখে নাও। ফার্স্ট 1 নম্বর প্রশ্ন, শিখন দক্ষতার সংজ্ঞা দাও। 2 নম্বর প্রশ্ন, শিখন দক্ষতার কয়েকটি বৈশিষ্ট্য লেখো বা 2টি বৈশিষ্ট্য লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন, শিখন দক্ষতার 2টি নীতি লেখো। 4 নম্বর প্রশ্ন, পাঠ উপস্থাপন দক্ষতার উপাদানগুলি কী লিখতে হবে তোমাদেরকে। 5 নম্বর প্রশ্ন, প্রশ্নকরণ দক্ষতার উপাদানগুলি কী? 6 নম্বর প্রশ্ন, বিস্তৃতিকরণের দক্ষতার উপাদানগুলি কী? 7 নম্বর প্রশ্ন, উৎসাহ দানের দক্ষতার উপাদানগুলি কী? এই ছিল তোমাদের তৃতীয় নম্বর অধ্যায় থেকে 7টি প্রশ্ন দিলাম। এই 7টি প্রশ্ন অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে পড়ো, খুবই ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকেও কমন তোমরা পেয়ে যাবে। নেক্সট তোমাদের চতুর্থ অধ্যায়। তোমাদের চতুর্থ অধ্যায় থেকে কী কী প্রশ্ন পড়তে হবে দেখো। 1 নম্বর প্রশ্ন, চতুর্থ অধ্যায়ের শিখন নকশার প্রয়োজনীয়তার কথা প্রথম কারা বলেন? 2 নম্বর প্রশ্ন, শিখন নকশার উদ্দেশ্য কী? 2টো উদ্দেশ্য লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন, শিখন নকশার 2টি গুরুত্ব লেখো। 4 নম্বর প্রশ্ন, শিখন নকশার 2টি সুবিধা লেখো। 5 নম্বর প্রশ্ন, শিখন নকশার 2টি অসুবিধা লেখো।
আর লাস্ট 6 নম্বর প্রশ্ন, শিকড় নকশার ধাপগুলি কী। এই ছিল তোমাদের অধ্যায়ভিত্তিক পাট করে প্রশ্ন তোমাদের দিয়ে দিলাম, শর্ট প্রশ্ন 2 মার্কসের জন্য। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে থেকে যদি তোমরা এই প্রশ্নগুলো যদি অবশ্যই তোমরা প্র্যাকটিস করো, এর মধ্যে 100% তোমরা কমন পেয়ে যাবে। তা আজ এখানে শেষ করলাম। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। চ্যানেল যারা নতুন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।